ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, তোমরা আশা করি বাড়িতে তোমাদের এখন প্রস্তুতির শেষ পর্বে রয়েছো এবং তোমরা অঙ্ক এবং সায়েন্স বিভিন্নভাবে প্র্যাকটিস করেছো এবং প্রিপারেশন ভালোই হয়েছে। তো আজকে আমি একটা সেট ওয়ান সায়েন্সের একটা সেট ওয়ান এমসিকিউ মানে র্যান্ডম কোশ্চেন এটা নিয়ে এসেছি। এরকম আমি চেষ্টা করবো আরো বেশ কয়েকটা সেট এখানে আপলোড যদি করতে পারি। তো চলো আজকের প্রশ্নগুলো একবার আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তো প্রথম প্রশ্ন দেখো, বলেছে ফায়ার ফায়ার আইস কি? ফায়ার আইস হলো তোমার মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। নেক্সট হচ্ছে, যদি ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে কি অনুমান করা যেতে পারে? তাহলে বোঝা যাবে যে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যদি তুমি যাও তাহলে কি হবে? দেখো, বস্তুর ওজন কিন্তু কমে যাবে। নেক্সট 4 নম্বর, নিচের কোনটি জলে দিলে তাপ উৎপাদন করে? এটা হচ্ছে কলিচুন। কেন? কারণ কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন তুমি জলে দেবে ওটা কিন্তু ফুটতে থাকবে, মানে তাপ উৎপাদন করবে। ওকে। নেক্সট 5 নম্বর, গ্রাফাইট, হীরা এবং কার্বন এরা কি? এরা হচ্ছে তোমার অ্যালোট্রোপ। গ্রাফাইট, হীরা এবং কার্বন এরা হচ্ছে তোমার অ্যালোট্রোপ। ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর, বিকিরণের যে ঘটনার জন্য স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা সেটা কি হবে? এটা হচ্ছে বিক্ষেপণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে কারণ এটা কি? এটা একটা শক্তিশালী জারক কিন্তু। ঠিক আছে। নেক্সট দেখো, নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সহজ হয়, এটা আমরা জানা প্রশ্ন, কারণ সমুদ্রের জলের গভীরতা ঘনত্ব হচ্ছে বেশি। নেক্সট প্রশ্ন, একটা বস্তুর উপর 30 নিউটন বল উত্তর দিকে প্রয়োগ করা হলো, বস্তুটির উপর পূর্ব দিকে কার্যকর বলের মান কত? দেখো, বলেছে উত্তর দিকে যদি বলটা প্রয়োগ করা হয় তাহলে উত্তর দিকে যদি আমরা বলটা প্রয়োগ করি তাহলে এটা নিচের দিকে মানে ডাউনওয়ার্ড যেটা নামবে সেটা হচ্ছে এই বলটা কিন্তু প্রশমিত করবে। ঠিক আছে। তো কিন্তু বলেছে বস্তুটির উপর পূর্ব দিকে কার্যকর বল কত? পূর্ব দিক মানে এই দিক, তো এই দিকে কার্যকর বল কত হয়ে যাবে? 0। মানে উত্তর হয়ে যাবে তোমার 0 নিউটন। ঠিক আছে। নেক্সট 10 নম্বরের প্রশ্ন দেখো, ডি ঘনত্বের একটা কঠিন বস্তুর ওজন হচ্ছে ওমেগা। এবার ডি, ক্যাপিটাল ডি ঘনত্বের একটা তরলে যদি সম্পূর্ণ নিমজ্জিত করি তাহলে বস্তুটির আপাত ওজন কত হবে? দেখো, এটা উত্তর হয়ে যাবে, তোমরা এই ধরনের প্রশ্ন তোমরা বইয়ের উদাহরণেও করে দেওয়া থাকবে হয়তো, তোমরা একবার দেখে নেবে। উত্তর হবে ওমেগা ইন্টু 1 - ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ঠিক আছে। নেক্সট, একটা জ্বলন্ত মোমবাতি নেভা বা দ্রুত নিরাপদ উপায় কি? এই প্রশ্নটা দেখো আমি আগেও কিন্তু আলোচনা করেছি। এটা হচ্ছে শিখার মধ্যে একটা তামার রড ধরতে হবে। শিখায় যদি তামার রড ধরো তাহলে কি হবে? তামা যেহেতু তাপের সুপরিবাহী, তো একটা সময় পরে কি হচ্ছে, শিখা থেকে তাপ যে তাপটা কিন্তু তামায় তোমার সঞ্চালিত হতে থাকবে এবং একটা সময় পরে মোমবাতিটা কিন্তু তোমার শিখাটা কিন্তু বুঝে মতলব মানে নিভে যাবে। ঠিক আছে। তো এই জন্য আমরা শিখার মধ্যে তামার রডটাকে ধরি আমরা। নেক্সট দেখো 12 নম্বরের যে প্রশ্নটা, 12 নম্বরের প্রশ্নটা বলেছে যে কত উষ্ণতার জল বাষ্পীভূত করতে সবচেয়ে কম তাপ লাগবে? এটা হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ওকে। 13 নম্বর, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি অধিক শক্ত ও কঠিন পদার্থ কাটার পক্ষে অধিকতর উপযুক্ত? তো হবে এটা বোরন কার্বাইড হবে। ওকে। 13 বি। 14 নম্বর দেখো, আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি যদি জানা না থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু প্রতিফলিত রশ্মির গতিপথ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যেত না, তাই না? তার কারণ আলোক রশ্মি মনে করো আপতিত হচ্ছে, মনে করো দর্পণে বা আয়নাতে, কোন পথে যাবে সেটা বলাটা সম্ভব হতো না। নেক্সট প্রশ্ন দেখো, কোনটাতে প্রতিসরণের ফলে বিচ্ছুরণ হয় না? এটা হবে জানালার কাছে। নেক্সট, একটা বস্তু থেকে তাপ নিষ্কাশন করা তার উষ্ণতা কমলো না, বস্তুটি কি হতে পারে? বস্তুটি অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল হতে পারে, কারণ এখান থেকে যদি তুমি তাপটাকে আরো নিষ্কাশন করার চেষ্টা করো তো দেখা যাবে যে উষ্ণতা কিন্তু কমবে না। ঠিক আছে। নেক্সট 17 নম্বর, দুটি একই রকমের ঢাকা দেওয়া পাত্রের একটাতে 1 কিলোগ্রাম দুধ এবং অপরটিতে একই উষ্ণতায় 1 কিলোগ্রাম জল দিয়ে রোদে বসালে তাহলে কিছুক্ষণ পর কি তুমি কি দেখবে? অবশ্যই তুমি দেখবে যে দুধের উষ্ণতাটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে। মানে দুধের যে উষ্ণতা ওটা বেড়ে যাবে। নেক্সট, একটা সমতল দর্পণের সাথে 50 ডিগ্রি কোণে একটা রশ্মি আপতিত হয়েছে, প্রতিফলনের ফলে ওই রশ্মির বিচ্যুতি কত হবে? ভালো করে বোঝো। বলেছে সমতল দর্পণের সাথে কিন্তু আপতিত হয়েছে, মানে ধরো এই একটা রশ্মি আপতিত হয়েছে এবং তারপরে কি হয়েছে? প্রতিফলিত হয়েছে। তো এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এখানে একটা তুমি অভিলম্ব টানো দর্পণের সাথে, মানে এইটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে। এটা যদি 50 হয়, যেহেতু এটা অভিলম্ব, এই অ্যাঙ্গেলটা কত হবে? 40, তাই না? মানে আপতন কোণ 40 হবে, তাহলে প্রতিফলন কোণ কত হবে? 40।
আর তা আমরা কি জানি, বিচ্যুতি ইকুয়াল টু কি, বিচ্যুতি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i, তাই তো? তার মানে 180 মাইনাস 2i, 2i মানে কি 2 × 40, তাহলে এটা উত্তর কত হয়ে যাবে? আমার বিচ্যুতি হয়ে যাবে তোমার হচ্ছে 100 ডিগ্রি, 100, ঠিক আছে? মানে অপশন হয়ে যাবে তোমার এটা সি। ওকে, নেক্সট দেখো 19 নম্বরের প্রশ্ন, ওহমের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। 20 নম্বর, আলোর বেগ সেকেন্ডে এত, 1 আলোকবর্ষ সমান কত? তো দেখো, 1 আলোকবর্ষ মানে হচ্ছে তোমার হয়ে যাবে এটা 9 এটা হবে 9.467 ইন্টু 10⁻12 কিলোমিটার, ঠিক আছে? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। নেক্সট 21 নম্বরের যে প্রশ্নটা আছে দেখো, 21 নম্বরের প্রশ্নটা বলেছে যে পি এবং কিউ দুটি বস্তু দ্বারা পরস্পরকে ঘর্ষণ করা হলো, ফলে কিউ থেকে ইলেকট্রন পিতে গেছে, কিউ থেকে পিতে গেছে। এক্ষেত্রে ধনাত্মক আধান কে লাভ করবে? কিউ লাভ করবে। কারণ ধরো কিউ, কিউ থেকে যদি একটা ইলেকট্রন মনে করো বেরিয়ে যায়, তাহলে কি হবে? কিউ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কিন্তু তোমার হবে হচ্ছে কিউ প্লাস, তাই না? কিউ প্লাস হবে মানে +1 হবে, তো ধনাত্মক আধান লাভ করবে। নেক্সট দেখো, বায়ু ও কাঁচ মাধ্যমের ক্ষেত্রে বায়ুতে আপতন কোণ আই এবং কাঁচে প্রতিসরণ কোণ আর। তাহলে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, ঘন থেকে যখন লঘু যাবে, ধরো জলের নিচে ওটা ঘন মাধ্যম আর তার বাইরে হচ্ছে লঘু, তো ঘন থেকে যখন লঘুতে যাবে তখন কিন্তু চ্যুতি কোণ কত হবে? R - I, মানে আর হচ্ছে তোমার প্রতিসরণ কোণ, আই হলো আপতন কোণ, সেক্ষেত্রে চ্যুতি হবে R - I। নেক্সট 23 নম্বরের প্রশ্ন দেখো, একটি ভালোভাবে কাটা হীরেকে উজ্জ্বল কেন দেখায়? এর উচ্চ প্রতিসরাঙ্কের জন্য উজ্জ্বল দেখায়। ওকে, 24 নম্বর, কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কি বেরিয়ে আসে? তার থেকে দেখো, তার থেকে বেরিয়ে আসে ইলেকট্রন। কোনো ধাতব বস্তুকে যদি উত্তপ্ত করো তার থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, ঠিক আছে? লাস্ট প্রশ্ন, একটি ছেলে একটা সমতল দর্পণের সামনে 3 মিটার দূরে দাঁড়িয়ে আছে, সে নিজের ফটোটা তুলতে চায়, তা ক্যামেরাকে তাহলে কত দূরে ফোকাস রাখতে হবে? ক্যামেরাকে অবশ্যই তোমার 6 মিটার দূরে ফোকাস রাখতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের সেট 1-এর 25টা প্রশ্ন। আমি এরপরে সেট 2 বা সেট 3 আনার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে, কারণ অনেকের কাছে হয়তো বই বই নেই, বা হয়তো এরকম প্রশ্নের কালেকশন নেই। তো আমি চেষ্টা করব যে আমি যাতে আনতে পারি। তো তোমরা কদিন বাড়িতে, আর দুদিন আছে, তোমরা কিন্তু বাড়িতে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, খুব বেশি করে প্র্যাকটিস করো অঙ্ক আর সায়েন্স। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, তোমরা চাইলে, অনেকেই জয়েন করেছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। আশা করি রোববারের পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।